এখন আমি পাটিসাপটা পিঠা বানাবো। প্রথমে নিয়ে নিয়েছি এখানে একটা নারকেল, বড় সাইজের একটা নারকেল, খেজুরের গুড় আর হাফ লিটার দুধ। হ্যালো বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চালের গুঁড়ো, এটা আঠালো করার জন্যে। বন্ধুরা, আমার পুরটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি, ঠান্ডা করে নিচ্ছি। পুরটা ঢেলে ঠান্ডা করে নিলাম। এখন আমি নিয়ে নিচ্ছি 700 গ্রাম গমের আটা আর 200 গ্রাম চালের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। শুকনো এটা মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হালকা খেজুরের গুড়, পরিমাণ মতো খেজুরের গুড়। এখানে দিয়ে দিচ্ছি হাফ কেজি দুধ। আমার আটা মাখানো শেষ হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর, একটু পাতলা করতে হবে, পাতলা করলে আপনার এটা খুব সুন্দর হবে। এখন আমি শিরা বানাচ্ছি দুধের, পাটিসাপটা দেওয়ার জন্যে। দিয়ে দিলাম প্রথমে দুধ, 2 লিটার দুধ, আর দিয়েছি একটু দুধ মেরে একটু কম নিয়েছি, আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড় একটু অল্প দিলাম, যেহেতু আটাতে তারপরে ইয়াতে দিয়েছি, খেজুরের গুড় দিয়েছি, যার কারণে এখানে একটু কম দিয়েছি। হ্যালো বন্ধুরা, এখন আমি পাটিসাপটা বানিয়ে নিচ্ছি। তেল ব্রাশ করছি, ব্রাশ করে আমি পাটিসাপটাটা দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আমি। এখন আমি ঢেকে দিচ্ছি। আমি পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে দিচ্ছি একটু বেশি করে। হয়ে গেল আমার পাটিসাপটা। বন্ধুরা, হয়ে গেছে আমার পাটিসাপটা। এই যে দেখেন, খুব সুন্দর, ভিতরের পুরগুলো অনেক মজাদার হয়েছে। আর আমি কিছু পাটিসাপটা দুধে দিয়ে ডুবিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার পাটিসাপটা। এই যে শিরাতে ডুবিয়েছি, শিরাগুলো এখন খুব সুন্দর সুস্বাদু হয়েছে, নরম হয়েছে, ভিতরে সব শিরাগুলো ডুবিয়েছে। আমি 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম হালকা গরম দুধে। খুব সুন্দর হয়েছে, দেখেন আপনারা। দেখবেন, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর মোবাইল